আমরা জানি আয়ুর্বেদ সায়েন্স দিয়ে, আয়ুর্বেদ চিকিৎসা দিয়েই শুরু হয়েছিল ভারতের চিকিৎসা বিদ্যা, রাইট? তখন কোন রকম মনোপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কোনো প্যাথি ছিল না। তো তখন কিন্তু শুধু আয়ুর্বেদ চিকিৎসাই ছিল। এই আয়ুর্বেদ চিকিৎসা হার্বালাইফ নিউট্রিশন কি করেছে? হার্বালাইফ ইন্ডিয়া নিউট্রিশন ইন্ডিয়া লঞ্চ দ্য ভৃতি লাইফ ব্র্যান্ড টু কম্বাইন আয়ুর্বেদিক প্রিন্সিপাল উইথ মডার্ন সাইন্টিফিক রিসার্চ। ভাবুন, যে মডার্ন সাইন্টিফিক রিসার্চ করেছেন আয়ুর্বেদের সাথে, আজকের মডার্ন সায়েন্সকে কম্বাইন করে এই রিসার্চের ফলস্বরূপ আমাদের ভৃতি লাইফের কিছু প্রোডাক্ট এসেছে। সেই কিছু প্রোডাক্টের মধ্যে তিনটে খাবার আছে, সেটা হচ্ছে ব্রেন হেলথ, ইমিউন হেলথ আর ত্রিফলা। আর আউটার নিউট্রিশন, যেটা আগের দিনকে আমি ক্লাস নিলাম, ভৃতি লাইফের আউটার নিউট্রিশন, ঠিক আছে? ক্লিনজার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, বোঝা গেল? তো এই ভৃতি লাইফের প্রোডাক্ট যে তিনটে বললাম, ব্রেন হেলথ, ইমিউন হেলথ এবং ত্রিফলা, এই তিনটে প্রোডাক্ট অর্থাৎ ভৃতি লাইফ, তিনটে প্রোডাক্ট মিলিয়ে ভৃতি লাইফ। ভৃতি লাইফ ওভারঅল আমাদেরকে কি কি বেনিফিট দিচ্ছে? ভৃতি লাইফ প্রোডাক্ট আমাদেরকে সাপোর্ট করছে জেনারেল হেলথ, অর্থাৎ সাধারণভাবে আমাদের স্বাস্থ্যকে সুস্থতা দিতে সাহায্য করছে। এছাড়াও ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করছে। ওয়েট ম্যানেজমেন্ট মানে বাড়ানো কমানো, এইটা ব্যাপার না যে আপনি যে রেজাল্টটা চাইছেন, বাড়াতে চাইলে বাড়ালে, কমাতে চাইলে কমালে, অথবা ওজনকে ধরে রাখতে চাইলে, অর্থাৎ যেমন এই ম্যাডাম বললেন যে 17 কেজি 900 কমিয়ে আমি আইডিয়ালে চলে এসেছি। তো এর পরে এই ভৃতি লাইফ কি করছে না, এই ওয়েট ম্যানেজমেন্টটাকেও সাপোর্ট করছে ধরে রাখার জন্য। ডাইজেস্টিভ হেলথ এবং তার সাথে হার্ট হেলথ, ব্রেন হেলথ, ইমিউন সাপোর্ট অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, বোন অ্যান্ড জয়েন্ট হেলথ অর্থাৎ আমাদের হাড়ের এবং হাড়ের যে জয়েন্ট গুলো আছে সেইগুলোর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করছে। আই হেলথ, চোখের স্বাস্থ্যকে মেনটেন করছে। ওমেন্স হেলথ, মহিলাদের মহিলাদের পার্সোনালি পার্ট বাই পার্ট কিছু কিছু প্রবলেম থাকে এক্সট্রা, যেটা পুরুষদের থাকে না, এই ব্যাপারেও কিন্তু ভৃতি লাইফ সাপোর্ট করছে। মেন্স হেলথ অর্থাৎ পুরুষদের জন্য কিছু প্রবলেম থাকে যেটা মহিলাদের থাকে না, তো সেই ব্যাপারেও মানে হাইলি সাপোর্ট করছে। এবং স্কিন হেলথ, স্কিনকেও দুর্দান্ত ভালো রাখতে সাহায্য করছে। এত কিছু জেনে নিলাম আমরা ওভারঅল ভৃতি লাইফের ইনার নিউট্রিশনের তিনটে প্রোডাক্ট আমাদেরকে ওভারঅল সাপোর্ট করছে, রাইট? তার মধ্যে একটা পার্ট আমি এখন বলছি আপনাদেরকে, ত্রিফলা। ত্রিফলা আমাদেরকে কি কি সাপোর্ট করছে? প্রথমেই আমি ত্রিফলার তিনটে ইনগ্রেডিয়েন্টস এর নাম বলে দিয়েছি আপনাদেরকে, আমলা এবং হরিতকি এবং কি বললাম, বহরা বা কি বলছে এখানকার নামটা, বিভিতকি। আমলা, হরিতকি, বিভিতকি, কিন্তু যেটা চলতি ভাষায় আমরা কিন্তু বহরা বলি, আমলা, হরিতকি, বহরা। তো বিভিতকিও বলতে পারেন, বহরাও বলতে পারেন। তো দেখুন, এখানে আমি আপনাদেরকে এখন আমলার যে বেনিফিট গুলো আছে সেইটা নিয়ে বলবো। পেছনে গাছের ছবিও আপনি পেয়ে যাবেন, এবং আমলা ফলটা যদি এই মুহূর্তে আপনার মনে না আসছিল, সেটাও আপনি চোখে দেখে নিলেন এবং বুঝে গেলেন। আমলার ঔষধি গুণ আছে, মেডিসিনাল ইউজ, মানে ঔষধি হিসাবেও আমলাকে ব্যবহার করা হয়। একটা উদ্ভিজ জিনিস যেটা আমরা গাছ থেকে পাচ্ছি, তো সেইখান থেকে আমরা ভেষজ ভাবে পাওয়া জিনিস, তার ঔষধি গুণাগুণ আছে। এবং এইটা কি কি কারণ আছে? লিভারের ক্ষতির চিকিৎসা করে, ট্রিটস লিভার ড্যামেজ ডিউ টু ড্রাগস। তো ওষুধের কারণে যদি আমাদের কোনো রকম লিভার ড্যামেজের প্রবলেম হয়, সেই ক্ষতির চিকিৎসাও করতে সাহায্য করে এই আমলা। কত বড় ইম্পর্টেন্ট পয়েন্ট! যদি কেউ লিখছেন, আমি জানি অনেকের কাছে খাতা পেন নিয়ে বসে আছেন, তো যদি লিখছেন তাহলে লিখতে পারেন, ওষুধের কারণে লিভারের ক্ষতির চিকিৎসা করে। নেক্সট, ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে, মানে ইনসুলিন যে হরমোন, ইমপ্রুভ ইনসুলিন
সিক্রিয়েশন, মানে আপনার বডিতে ইনসুলিন হরমোন আপনাকে ঠিক করে দেবে আপনি সুগার লেভেল নর্মালে থাকবেন নাকি সুগার লেভেল মানে ব্লাড টেস্টে ধরা পড়বে আপনার সুগার লেভেল হাই, নিয়ে আপনাকে ওষুধ দেবে। সুগার লেভেল হাই মানে আপনার যে প্যানক্রিয়াস সে আপনাকে ইনসুলিন হরমোনের প্রোডাকশন দিতে পারছে না। ইনসুলিন হরমোনটা আপনার বেরোনো, নিঃসরণ হওয়া, অর্থাৎ ও তৈরি করে বার করতে পারছে না, বডি অক্ষম হয়ে যাচ্ছে। তো তখন বাইরে থেকে মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে সাপোর্ট করা হয় বডিকে। কিন্তু এই ত্রিফলার মধ্যে যে সাইন্টিফিক্যালি ভাবে আমলাকে প্রডিউস করা হয়েছে, দেওয়া হয়েছে তার মধ্যে, তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে না, ইনসুলিন হরমোনকেও নিঃসরণ করতে সাহায্য করছে এবং বাড়িয়ে দিতে সাহায্য করছে ন্যাচারালি, কোন রকম মেডিসিনের দ্বারা ফোর্স পূর্বক নয়। ঠিক সেই কারণেই আমি বলি, আমি নয়, আমরা যারা কোচ হয়ে গেছি এবং স্যার বলেন, আমি বলি যে আপনার রোগ নিয়ে এসে বলবেন না যে আমার এইটা হয়েছে আমাকে সারিয়ে দেন। আমরা বলি না যে রোগ সারিয়ে দেব। কেন? রোগ সারিয়ে দেওয়া মানে আজকে আপনি একটা ট্যাবলেট খাওয়া শুরু করে দেবেন আর কাল থেকে দেখবেন আপনার ব্যথা কম হতে শুরু করছে, 24 ঘন্টা পরে আবার আপনাকে ট্যাবলেটটা ইউজ করতে হবে, আবার 24 ঘন্টা পর ট্যাবলেট ইউজ করতে হবে, করতেই হবে। কিন্তু যদি আপনি এই ন্যাচারালি আমাদের এই সাপোর্টে, আমাদের কোচেদের সাপোর্টে, নিউট্রিশন ক্লাবের সাপোর্টে, নিউট্রিশনের সাপোর্টে যদি আপনার হেলথকে রেকটিফাই করেন, অর্থাৎ হেলথকে পরিবর্তন করার চেষ্টা করেন, মানে চান, ডিসিশন নেন, তাহলে আপনার ধীরে ধীরে পার্মানেন্টলি ইমপ্রুভ আসবে। পার্মানেন্টলি আপনার কোনটা চাই, টেম্পোরারি ইয়া পার্মানেন্ট? তো পার্মানেন্ট চাইলে আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট চাইবেন না, তাহলে আপনার পার্মানেন্ট রেজাল্ট হবে না। নেক্সট হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের চিকিৎসা করে, ফ্যাটি লিভারের চিকিৎসা করে কে? আমলা। টেস্ট ফ্যাটি লিভার ডিজিজ, টেস্ট ডায়াবেট মেলিটাস, মানে হচ্ছে ডায়াবেট মেলিটাসের চিকিৎসা করে। কি বললাম? ফ্যাটি লিভারের চিকিৎসা করে। কে করে? এই আমলা করে। মানে এগুলো হচ্ছে ভেষজ জিনিস দিয়ে যে আমাদের বডিকে রিকভার করতে পারি, সেই কারণেই এই চিকিৎসা করে শব্দটা আসছে। ফ্যাটি লিভার কত মানুষ, বিশেষ করে মহিলারা, পুরুষদের যদি 4টে মহিলার শুনি ফ্যাটি লিভার, তো একটা কি দুটো মানুষের শুনবো, মানে পুরুষ মানুষের শুনবো ফ্যাটি লিভার। তো এই ফ্যাটি লিভারের জন্য প্রচুর প্রবলেম হয়, বমি হয়, ব্যথা হয়, এবং ফ্যাটি লিভারের জন্য আপনার খাওয়া কমে যাবে, আস্তে আস্তে আপনি অসুস্থ মানুষ হয়ে যাবেন। এবং ফ্যাটি লিভার আপনাকে কি করবে না, এতটাই যন্ত্রণাদায়ক, আপনার যাদের আছে তারা জানেন। তো এই আমার ফ্যাটি লিভার স্টার্ট হয়নি, তার আগেই আমি নিউট্রিশনে চলে এসেছি। তো এখন পর্যন্ত আমি এইটুকু স্ট্রংলি আইডিয়াতে আছি যে না, আমার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমি এই লাইফস্টাইলটা মেনটেন করতে পারছি এবং এভরিডে এই ধরনের রুটিন এর মধ্যে আছি। তো বুঝতে পারছেন যে এইগুলোর পর্যন্ত ভালো রাখার কাজ করে গাট, অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি। কাকে বলে? অন্ত্র কাকে বলে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। জানেন, শুনেছেন যে আমাদের পেটে দুটি অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন এবং বিগ ইন্টেস্টাইন। তো এই যে অন্ত্র আছে, এই অন্ত্রগুলোকে অর্থাৎ ইন্টেস্টাইনকে, গাটকে ভালো রাখার কাজ করে, অর্থাৎ গাটের ফাংশন বাড়িয়ে দেয়। যদি গাটকে ভালো রাখে, অন্ত্রকে ভালো রাখে, তাহলে আপনার হজম বাড়বে কি বাড়বে না, মানে পেটের স্বাস্থ্য সুন্দর হবে কি হবে না? কেননা ক্ষুদ্রান্ত দিয়েই কিন্তু খাদ্যগুলো আমাদের কিসে, পাকস্থলিতে এসে পড়ে। তো সেই অন্ত্র যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, অন্ত্রের মধ্যে যদি মানে পচনের কাজটা, খাবারের পচনের কাজ সুন্দর হতে পারে, তাহলে আপনার
কি বলে, পাকস্থলীর স্বাস্থ্য নিয়ে ভাববার প্রয়োজন পড়বে না। ইমিউনিটি বাড়ায়, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। একটা পয়েন্টকে নিয়েই যদি আপনি এত কিছু পাচ্ছেন, এখনো দুটো বাকি আছে। বলছে যে ট্রিটস স্কারভি। স্কারভি, স্কারভি নামটার সাথে খুব পরিচিত কি? না, খুব পরিচিত নয়। তাহলে স্কারভি রোগটা কি রোগ? স্কারভি রোগকে ভালো করে ভিটামিন সি এর অভাবজনিত একটা রোগ। স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ। এর লক্ষণগুলো বললে আপনারা বুঝতে পারবেন, ও আচ্ছা, এই রোগটাকে তো চিনি। সেটা কি? দুর্বলতা আসবে, ক্লান্তি আসবে, হাত পায়ে ব্যথা, মাড়ি থেকে রক্তপাত। এইবারে আপনারা চিনতে পারছেন মাড়ি থেকে রক্তপাত কার কার আছে বা ছিল? আমার ছিল। আমার ছিল আগে, যখন একটুখানি ব্রাশ করতাম, মানে ব্রাশ করতে গিয়ে যদি একটুও মাড়ি ইয়েতে ব্রাশের ডগাটা ব্রাশ করতে গিয়ে ঠেকবে কি ঠেকবে না, তাহলে কিন্তু রক্ত বেরিয়ে যেত। ধরুন মাংস খেতে গিয়ে হাড়টায় একটু খোঁচা লেগে গেল মাড়ির মধ্যে, তাহলেই রক্ত বেরোনো শুরু হয়ে গেল। ওকে, তো এই রকম ভাবে এখনো পর্যন্ত যদি একদিন যেমন বাই চান্স হাতটা একটু মাড়ির মধ্যে ভীষণ ভাবে ঘষা খেয়ে গেল, হাত স্লিপ করে, তাতে কি হলো? রক্তপাত তো হলো না, মাড়িটা একটু ব্যথা ব্যথা হয়ে গেল, একটু ফুলে গেল, কিন্তু পরের দিন ঠিক হয়ে গেল, রক্তপাত হয়নি। কিন্তু স্কারভি রোগ মানে আপনার মাড়ি থেকে অটোমেটিকও রক্ত আসবে। এইরকম ধরনের প্রবলেম দেখুন অনেকের সাথে মিলে যাবে। অনেকের হয়তো আছে, আপনি এই ত্রিফলার সাথে থাকতে থাকতে সঠিকভাবে দুবেলা শেক খাওয়ার সাথে সাথে, লাইফস্টাইল চেঞ্জ করার সাথে সাথে আপনার এটা চলে যাবে। আর অনেকের ছিল, এখানে যুক্ত হওয়ার পরে মেনটেন করতে করতে চলে গেছে। দাঁত আলগা হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া মানে মাড়ির দাঁতের গোড়ার থেকে মাড়িটা একটু সরে যাওয়া, তাহলে দাঁতগুলো কি হবে না অটোমেটিক আলগা হয়ে যায়। আমি অনেককেই দেখেছি খুব কম বয়সে দাঁত পড়ে যাওয়া, হয় কি না? দাঁত পড়ে যাওয়ার ব্যাপারই নেই, কিন্তু দাঁতগুলো সব পড়ে যাচ্ছে, তার মানে দাঁত আলগা হয়ে যাওয়া। ত্বকে, স্কিনের মধ্যে হওয়া, খুব কম কিছুতেই মানে ঘা হয়ে যাওয়া, এবং ত্বকের মধ্যে, স্কিনের মধ্যে ছোট ছোট লাল বা বেগুনি দাগ হওয়া, মিলিয়ে নিন, এটা অনেকের সাথে মিলে যাবে। ক্ষত শুকাতে, অর্থাৎ কোথাও কিছু কেটে গেল, কিছু হয়ে গেল, সেটা শুকাতে দেরি হওয়া। শুকাতে দেরি হওয়া মানেই আপনি প্রথমেই ধরে নেবেন না যে আপনার ডায়াবেটিস হয়নি তো, কারণ এর জন্য অনেক কিছু কারণ থাকে, যেমন এই স্কারভি রোগ একটা কারণ। এতগুলো প্রবলেম আপনি শুনলেন, এতগুলো প্রবলেম আপনি শুনলেন, এবার বলুন এগুলোর সাথে আপনাদের মিল খাচ্ছে কি খাচ্ছে না? এর সঙ্গে আরো একটা প্রবলেম আছে স্কারভি রোগের, মানে হচ্ছে অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা। এই প্রবলেম গুলো সব নিয়েই কিন্তু স্কারভি রোগ। এইবারে একটা মানে পয়েন্ট বলি আপনাকে, যদি ত্রিফলা ইউজের সাথে সাথে আপনি এতগুলো বেনিফিট পান, এখনো তো বাকি পয়েন্ট বলতে বাকি আছে, আমি একটা পয়েন্টেই এতগুলো বললাম, তাহলে বলুন এটা আমাদের লাইফের জন্য কতটা জরুরি। নেক্সট পয়েন্ট হচ্ছে হাইপার টেনশন কমায়, অর্থাৎ হাই ব্লাড প্রেসারে ইন্ডিয়া আজকে সেই কি বলে, যদি বাঁশি বেজে যায়, রানের লাইনে দাঁড়িয়ে আছেন, ঘোড় দৌড়ে দাঁড়িয়ে আছেন, বাঁশি বেজে গেলে সবার ফার্স্টে গিয়ে কে দড়িটা ছিঁড়বে, অর্থাৎ প্রথমে গিয়ে পৌঁছবে, বর্ডার লাইন পার করবে, সেটা যেমন পুরস্কার পাওয়ার জন্য করা হয়, ভারতবর্ষ সেরকম ছুটছে। অলরেডি তো সুগারের দিক থেকে নাম্বার ওয়ান হয়েই গেছে, এবং আর্থারাইটিস, হাইপার টেনশন, এগুলোর জন্য ভারতবর্ষের মানে ছুটছে সামনে যাওয়ার জন্য। কিন্তু আপনি পারেন নিজেকে ঠিক করে, পরিবেশকে, সমাজকে, মানে নিজের পরিবারকে ঠিক করে, সমাজকে ঠিক করে পেছন দিকে হাঁটার, এই ব্যাপারে, রোগের ব্যাপারে ফার্স্ট হতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ওজন কমায়, ওজন কমাতে সাহায্য করে, ত্রিফলা ওজন কমাতে সাহায্য করে, কারণ হচ্ছে তার মধ্যে আমলা আছে। নেক্সট হচ্ছে রক্ত শূন্যতার চিকিৎসা করতে সাহায্য করে, কে না আমলা, রক্ত শূন্যতা। তার মানে দেখুন স্কারভি রোগের মধ্যেই বলেছি যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বলেছি কি বলিনি? তো মিলে যাচ্ছে, আবার আলাদা করে বললাম।
পেপটিক আলসারকে ভালো রাখে। পেপটিক আলসার, যে পেটের মধ্যে মানে আলসারের ব্যাপারটা, এটা আর ভেঙে বলার দরকার নেই, আলসার শব্দটার সঙ্গে সবাই জানে। চর্মরোগের চিকিৎসা করে। স্কিন ডিজিজ, ওফ বাপরে, নানান রকম স্কিন প্রবলেমেই কিন্তু আমরা ভারতবাসীরা প্রবলেমে পড়ছি, বা আহ, মানে অসুবিধায় পড়ছি। এবং কি হচ্ছে না, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ডিসলিপিডেমিয়া, এই যে শব্দটা কঠিন ভাবে উচ্চারণ করলাম, দাঁতটা নড়েই গেল মনে হচ্ছে উচ্চারণ করতে গিয়ে। এইটা কি না, হৃদরোগের ঝুঁকিকে কি করছে না, এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। আচ্ছা, মানে এই প্রবলেমটা হওয়া মানে এলডিএল কে ধমনীকে শক্ত করে দেয়, এবং ধমনীকে কি করতে হয় না, শর্ট রাখতে হয় ব্লাড চলাচলের জন্য। এই রোগটা কি করে না, এই রোগটা হয়ে গেলে হৃদরোগের ঝুঁকিকে বাড়ায়, কেন ধমনীকে শক্ত করে দেয়, এলডিএল কে বাড়িয়ে দেয়। তো এইটা করতেও, কমাতেও সাহায্য করে, এই ক্ষেত্রে ভালো রাখতেও সাহায্য করে। বোঝা গেল, এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেলাম। এবার এতগুলো পয়েন্ট মনে থাকবে? যদি পয়েন্টগুলো আপনি লিখে রাখেন তাহলে অবশ্য মনে রাখার চান্স থাকে, কেননা আমাদের 24 ঘন্টা ব্রেন খুব ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে। 48 ঘন্টায় সেটা 50% হয়ে যায়, আর 72 ঘন্টায় 3 ভাগ চলে যায়, 1 ভাগ থেকে যায়। তো সেই জন্যই আমাদের যদি লেখা থাকে, একবার চোখ বোলালেই আপনি আবার নিজের জন্য এটাকে ভাবতে পারবেন। এরপরে চলে আসি হরিতকি। যদি আপনি আমলাতেই এত ভালো বেনিফিট পেয়েছেন, তাহলে এরপরে আরো দুটো দিলে আপনার হেলথ কতটা উন্নত হতে পারে। হরিতকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ম্যানেজ ডায়াবেটিস। দেখুন, আবার বললাম ডায়াবেটিস, যদি আপনি দুটো পয়েন্টেই ডায়াবেটিস পাচ্ছেন, তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনাকে আর ইনসুলিন ইনজেকশন পুশ করার দরকার ওহো না না, ভুল বুঝবেন না, আমি আপনাকে ইনসুলিন বন্ধ করতে বলছি না। আমি আপনাকে মানে ভীষণ টেস্ট করে দেখেছেন, সুগার হাই হয়ে গেছে, আর আপনি ডাক্তারের কাছে যাবেন না, এটাও বলছি না। যারা অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছেন, অলরেডি আপনার ইনসুলিন চলছে বা ইনজেকশন চলছে বা ট্যাবলেট চলছে, তাদের যদি এই মেনটেন গুলো করতে লাগেন, ডাক্তার আপনাকে এটা কমিয়ে দিতে মানে বাধ্য হবেন, মেডিসিন কমিয়ে দেবেন। ডাক্তার আপনাকে ইনসুলিন ইনজেকশনের ডোজ কমাতে কমাতে ইনজেকশন বন্ধ করে ওষুধে নিয়ে আসবেন। ডাক্তারের কাজ ডাক্তার করবেন, আপনার কাজ আপনি করুন। আপনি এনেছেন সুগার, আপনি সুগারকে কমানোর জন্য আমাদের হেল্প নেন, এই কমিউনিটির হেল্প, কোচের হেল্প নেন, তো আপনার হবে না কন্ট্রোল হয়ে যায়। হজম শক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায়। কে কে জানেন, যদি আপনার হজম ঠিক না থাকে, আপনার পেট ঠিক না থাকে, আপনার জীবনটাই বৃথা। আপনি বাড়িতে একটা অনুষ্ঠান করছেন, 50টা লোক খাওয়াচ্ছেন, আর আপনি ওই পরে সবার শেষে একটু থালাতে পেঁপে সেদ্ধ আর একটুখানি কি বলে, পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ নিয়ে বসেছেন, কাঁচা লঙ্কা ছাড়া, সামান্য একটু নুন ছিটিয়ে। কেমন সুন্দর লাইফ হবে তাহলে। আপনার বাড়ির সামনে কি সুন্দর দুখানা গাড়ি দাঁড়িয়ে আছে, আর আপনি বলছেন একটু মুড়ি চিনি জল দে রে, একটু খেয়ে দে কাজে যায়। কেমন লাগবে আপনার? জীবনটা জীবন হলো? হলো না, না? তো সেই জন্য ডাইজেস্টিভ সিস্টেম যদি আপনার হাই লেভেলে থাকে, তাহলে আপনি লাইফকে এনজয় করতে পারবেন। এনহান্স ওয়েট লস, আপনার ওজন কমানোটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। অর্থাৎ আপনি ওজন কমাতে চাইছেন, ওই যে ওই ম্যাডাম কি বললো, 17 কেজি 900 ওজন কমিয়েছি, তার মানে তার সুন্দরভাবে মেটাবলিজম সিস্টেম ঠিক ছিল, তার জন্য তার ওয়েট লস। তো উনাকে আবার নেক্সট বার প্রশ্ন করলেই জানা যাবে, ইয়েস, তার রুটিন এর মধ্যে ত্রিফলা ছিল, তার জন্য তার সুন্দরভাবে ওয়েট লসটা লাগাতার হয়ে গেছে 7 মাসের মধ্যে। এবং নেক্সট কি বলছি, যে ওন অ্যান্ড ইনফেকশন, অর্থাৎ আপনার কোন রকম ইনফেকশন থেকে এবং কোন রকম ক্ষত থেকে তাড়াতাড়ি
হিলিং করতে সাহায্য করে, অর্থাৎ আপনাকে তাড়াতাড়ি সেটা সুস্থতা দিতে, পূরণ করে দিতে সাহায্য করে, ক্ষত এবং সংক্রমণ থেকে নিরাময় করতে সাহায্য করে। এছাড়া কি পেয়ে যাচ্ছেন, কগনিটিভ ফাংশন, অর্থাৎ আপনার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেইটাকে বাড়াতে সাহায্য করে, তার যুদ্ধ করা, কগনিটিভ মানে আপনার রোগ প্রতিরোধের সাথে যুদ্ধ করে তাকে দূর করতে সাহায্য করে, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ম্যানেজ অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ আমাদের আজকের ডেটে অক্সিডেটিভ স্ট্রেসটা এত মাত্রায় লাইফে বেড়ে গেছে যে এটার জন্য সুইসাইড টেন্ডেন্সিতেও মানুষ চলে যায়, শুনতে খারাপ লাগলেও বাস্তব। তো এই ব্যাপার থেকেও আপনাকে বাড়াতে সাহায্য করে। ও সরি, কগনিটিভ মানে হচ্ছে জ্ঞানীয়, জ্ঞানীয় ফাংশনকে ইমপ্রুভ কগনিটিভ ফাংশন, অর্থাৎ আপনার যে বিচার করার ক্ষমতা, বুদ্ধি ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ জ্ঞানীয় ফাংশনকে বাড়াতে সাহায্য করছে। রেসপিরেটরি অ্যানামেলিস, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার শ্বাসযন্ত্রের অসঙ্গতিকে রক্ষা করছে। শ্বাসযন্ত্রের যে কখনো দ্রুত কখনো স্লো এইটা নয়, নর্মালি শ্বাসযন্ত্রকে রাখতে, ভালো রাখতে সাহায্য করছে। হার্ট হেলথ, আপনার হার্টকে, অর্থাৎ আমাদের যে ফুসফুসের কাজকর্ম, রক্ত চলাচলের কাজকর্মকেও ভালো রাখতে সাহায্য করছে। বুস্ট ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে দিতে সাহায্য করছে। ওরাল হাইজিন, অর্থাৎ আমাদেরকে কি বলছে না, ওরাল হাইজিন উন্নত করতে সাহায্য করছে। ওরাল মানে হচ্ছে মুখ। আচ্ছা, হুম, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওরাল হাইজিন মানে হচ্ছে যে আমাদের মুখের স্বাস্থ্যকে বোঝায়, অর্থাৎ দাঁতের ক্ষয়, তারপরে মাড়ির রোগ, মুখের দুর্গন্ধ। দেখুন, এর আগে আমলা বলতে গিয়েও আমি বলেছি যে দাঁতের থেকে রক্ত পড়া, দাঁত আলগা হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, এগুলো বলেছি। আবার দেখুন যে আবার আপনারা এই হরিতকি থেকেও আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন, যেখানে মাড়ির রোগ, মুখের দুর্গন্ধ, জানেন এই যে মুখের দুর্গন্ধের জন্য আপনার ধারে পাশে আপনার বন্ধুরাও আপনার কাছে টিকবে না, বলবে যে গল্প করতে যাবেন, হ্যাঁ হ্যাঁ রে আমার একটু কাজ আছে আমি আসছি বলে পাশ কাটিয়ে যাবে। আপনি তো বুঝতেও পারবেন না যে আপনার কাছ থেকে কেন তারা সরে গেল। আপনি ভাববেন যে সত্যি কোনো কাজ আছে, কিন্তু আহ এইটা আপনি টেস্ট করুন, নিজের মুখের সামনে নিজেই ভাবে হাত রাখুন, হাত রাখার পর করুন। যদি এই হা হা করার পরে এইখানে ধাক্কা খেয়ে যদি গন্ধটা আপনার নাকে আসছে, তাহলে আপনি নিজের মুখের জন্য নিজে ব্যবস্থা করুন। হ্যাঁ, ইমিডিয়েট আপনার জন্য এই রকম ধরনের প্রতিকার নেওয়া খুবই ভাবে উচিত হয়ে যাবে। এরপরে চলে আসি বহরা, অর্থাৎ বিবিতকি, এর কমব্যাট ভাইরাস ইনফেকশন, অর্থাৎ বিভিন্ন রকমের ভাইরাস জনিত সংক্রমণের জন্য বিরুদ্ধে লড়াই করে। ভাইরাস ইনফেকশন, যদি আপনার কে কে জানেন যে যে কোনো ভাইরাস আপনাকে যখনই অ্যাটাক করতে চায়, শরীর ভেতর থেকে তার সঙ্গে ফুল ফর্মে লড়াই শুরু করে দেয়। যদি লড়াই করে হেরে যায়, তবে আপনি ওই ভাইরাস জনিত প্রবলেমে অ্যাটাক হন। বুঝতে পেরেছেন? যেমন ভারতবর্ষের যেখানে বর্ডার, সেখানে কিন্তু সৈন্যদল নামানোই আছে। আমরা নিশ্চিন্তে খাচ্ছি, ঘুমোচ্ছি, দিব্যি নিজেদের লাইফস্টাইল মেনটেন করছি, বাট ওখানে যে ফোর্স আছে আমাদের ভারতবর্ষকে চারিদিকে বর্ডারে ভারতকে রক্ষা করার জন্য যারা আছে, হয়তো তারা বরফের মধ্যে আছে, হয়তো তারা ভীষণ মানে কঠিন পরিস্থিতিতে আছে, কিন্তু তারা প্রতি মুহূর্তে ড্রেস পরে অত ভারী বন্দুক নিয়ে তারা কিন্তু রাইফেল নিয়ে রেডি আছে, রেডি আছে। তো কেন না, কোথাও যদি একটা সংকেত পায়, আওয়াজ পায়, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ করতে শুরু করে দেবে। তো তাদের কথা ভাবুন। আর ঠিক সেম, সেম টু সেম আপনার বডিতেও প্রচুর সৈন্যদল, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া রেডি আছে। আপনি আপনার বডিকে যদি
এরকম প্রোটেকশন দিয়ে রাখেন, তাহলে বাইরের কোনো ইনফেকশন, কোনো ভাইরাস আসতে গেলে তারা বাধাপ্রাপ্ত হবে, গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে এবং তারা হার মানবে, আর আপনি জিতে যাবেন। তো আপনাকে কোন রকম মানে বিছানায় শুয়ে দিতে পারবে না, আপনাকে একদম অসুস্থ অবস্থায় হসপিটালে বেড ধরিয়ে দেবে না। তো এইটার জন্য আপনাকে ডেলি কাজ করতে হবে। যদি আপনি মনে করেন যে যবে যুদ্ধ লাগবে তবে আমি কাশ্মীরে সৈন্য পাঠাবো, তাহলে আপনার ভারতবর্ষ আপনার হাতে থাকবে না? থাকবে। তো সেম, যদি মনে করেন যে আমার রোগটা হোক, তারপরে ওই ছেলেটা বা ওই মেয়েটা রাস্তায় বলেছিল যে আসুন আমাদের সেন্টারে, আপনাকে খাবার দাবারের মাধ্যমে খুব ভালো লাইফ দিতে সাহায্য করব। ও বলেছিল যেদিনকে আমি অসুস্থ হব সেদিনকে যাব। রিয়ালিটি বলছি, এই মানসিকতা থাকে অনেকের, যেদিনকে ডাক্তার বলবে সেদিনকে যাব, যেদিনকে আমার শরীর নিয়ে বিছানায় পড়ে যাব সেদিনকে যাব। সেদিন তো যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লেগে যাওয়ার পরে আপনি কতটা জিতবেন, কত দিনে জিতবেন, সেইটা তখন আসার ফল করলে হবে না যে আমি আজকে এসেছি, আমাকে কালকেই জিতিয়ে দাও। অনেকেই বলে কি হয়েছে আপনার একদিনে বা দুদিনে, আপনার কি ভালো লাগা পেয়েছেন বলুন? আমি এখনো কিছু বুঝি নাই। ইয়েস, একজন আর 7 দিন হয়ে গেল বলছে আমি এখনো কিছু বুঝি নাই। আনলাম এখনো কিছু বোঝেননি? তাহলে চপ খেয়েছেন, সিঙ্গারা খেয়েছেন, ভাত খেয়ে উঠে শুয়ে পড়েছেন, নাকি দুপুরে ভাত খাওয়াটা বিকেল 5টায় করেছেন? না, যা বলেছেন তাই করেছি, এখনো কিছু বুঝিনি। তাহলে কি বুঝতে চাইছেন? কোমরে ভীষণ যন্ত্রণা, কান ধরে যায়, আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমাকে শুতে হয় একটু পর পর। এইটা আমি বুঝি নাই। বুঝুন, 66 বছর বয়স, আর সাথে এতগুলো প্রবলেম, আগে থেকে বডিতে কোনো সৈন্য রাখেনি, যত বাইরের আক্রমণ ঢুকে গেছে দেশে, এরপরে দুটো সৈন্যকে লাগিয়েছে, নিয়ে বলছে ওই শত্রুগুলোকে বার কর। পারবে? পারবে না, না। তাহলে তাকে খেয়াল করতে হবে ওই দুটো সৈন্য কি কি ভালো কাজ করছে, কি কি স্টেপ নিচ্ছে, শুধু এইগুলোকে ফলো করতে হবে। করতে করতে দুটোর জায়গায় 10টাকে নামাতে হবে। তার মানে সকালে আপনি শেক খেলেন আর বললেন যে আমার একদম যুদ্ধে জয়ী হয়ে যাব, হবে না। সকালে শেকটা আপনার ক্লিনজিং করছে বডিকে, মানে আপনাকে চল লাগিয়েছে, মানে কোথায় কোথায় শত্রু নেমেছে দেখার জন্য বডিতে চর দেওয়া, ছেড়ে দেওয়া হয়েছে। সকালে শেক খাচ্ছেন মানে আপনার বডিতে চর নামানো হয়েছে। চর মানে কে? যারা গুপ্তচর হয়, গুপ্তচর, তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায়, তার মানে আপনার বডিকে ক্লিন করছে। এরপরে 7 দিন, 8 দিন, 10 দিনের মাথায় আপনাকে কোচ গাইড করবে আপনার বডির জন্য 2বার শেক নিলে ভালো হবে। কেন? আরো সৈন্য দরকার, আরো আপনার প্রোটেকশন দরকার। তো এই ভাইরাস ইনফেকশনের সঙ্গে কখন যুদ্ধ করতে পারবে? তার যখন পুরো ফোর্সকে আপনি নামাতে পারবেন বডিতে। তো এবার বোঝা গেল কেন কোচ আপনাকে বলে, আপনার পয়সা খরচের জন্য বলে না, আপনার বডিতে প্রচুর ফোর্স যাতে রেডি থাকে, আপনি যাতে ইনফেকশন থেকে বাঁচতে পারেন, আপনি যাতে কোনো রকম ভাবে আপনার ইমিউনিটিকে লো না করেন। এই কারণেই গাইড করা হয় যে আপনি 2বার শেকের সাথে সাথে মাল্টিভিটামিন, ত্রিফলা এটাকে অ্যাড করে দেখুন, যে আপনার ভালো থাকা বেড়ে যাবে। এবং এর সাথে কি হচ্ছে না, বেনিফিশিয়ালি ফর প্রমোটিং হেয়ার গ্রোথ। হাই রে বাবা, কি নিউট্রিশন ভাবুন! কোথায় চলছিল পেট, কোথায় চলছিল হার্ট, লিভার, ইন্টেস্টাইন, সব কিছুর সাথে সাথে এবার কি চলে এলো? দাঁত হলো, মাড়ি হলো, এবার হলো চুল। একটা নিউট্রিশন, একটা সাপ্লিমেন্ট আপনাকে কতগুলো সাপোর্ট দিচ্ছে বডিতে। তাহলে কেন আপনি আলাদা করে কোথায় বাইরের শ্যাম্পু, বাইরের ওই বারবার চুলের জন্য যত্ন নেওয়ার জন্য নানান কিছু করতে যাবেন? পেটের ভেতর থেকে আপনার চুলের গ্রোথকে বাড়াবে, বেনিফিশিয়াল ফর প্রমোটিং হেয়ার গ্রোথ, অর্থাৎ চুলের বৃদ্ধির জন্য উপকারী।
অনেক মানুষ আছেন যারা বলবেন 40 বছর 50 বছর এখানে যুক্ত আছেন, 60 বছর, তারা বলবে সত্যি আগে আমার চুল এত বাড়তো না, মাসে হয়তো 2 মাসে একবার চুল কাটলেই হতো, এখন দেখছি প্রতি মাসে একবার কেন 20 দিন 25 দিন পর পর চুল কাটতে হচ্ছে। আছে এরকম রেজাল্ট। অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি আলসার প্রপার্টিজ, ভাবুন, প্রদাহ বিরোধী এবং আলসার বিরোধী বৈশিষ্ট্য। একটু আগেই বলছিলাম না যে অ্যালো কনসেন্ট্রেট নিয়ে পেটের ভেতর জ্বালা, একটা ফোলা অথবা ব্যথা, অ্যান্টি ইনফ্লেমেটরি মানে ইনফ্লেমেটরি, আপনার জ্বালা হতে পারে, ব্যথা হতে পারে, ফোলা হতে পারে, শরীর কোথাও লালচে হয়ে যেতে পারে, সেখানে অস্বস্তিকর হতে পারে। তো তার সাথে অ্যান্টি আলসার প্রপার্টিজ, তা আলসার থেকে ক্যান্সার হয় এটা আমরা জানি। তো আলসার হয়ে গেলেই মানুষ ভয় পায়, সব খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদম মানে সাদা সাদা খাবার, তেল ছাড়া খাবার, কোন রকম মশলা ছাড়া খাবার, এই ধরনের। তাহলে লাইফে কি বেঁচে থাকলো? তো এই ধরনের ভালো রাখাও আপনি এখান থেকে পেয়ে যাবেন ত্রিফলা থেকে। এবং কি করছে না, সোয়েলিং অর্থাৎ প্রদাহ এবং ফোলাভাবকে কমাতে সাহায্য করে। হ্যাঁ, হঠাৎ করে কোথাও শরীরের কোথাও আপনার এটা হতে পারে যে সোয়েলিং হয়ে গেল, ফুলে গেল, পেটের ভেতরেও হতে পারে ইনফ্লেমেশন, মানে হচ্ছে যে ওই যে বললাম জ্বলন, ব্যথা, জ্বালা, এই সমস্ত গুলো। এবং গলা ব্যথা, দেখুন, থ্রোট সোরনেস, অ্যাজমা, কফ, অর্থাৎ গলা ব্যথা, কাশি, হাঁপানি থেকে উপশম পাওয়া যাবে, রিলিফ পাওয়া যাবে, ভালো থাকা পাওয়া যাবে। হয় কি না, গলা ব্যথা অর্থাৎ কাশি হলেই দেখুন অনেক সময় কি হয় না, কাশি হচ্ছে না কিন্তু আপনার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, হাঁপানি হচ্ছে, তার মানে এটা ঠান্ডা লাগা, তাই তো? তো এই ধরনের কফ থেকে, এইগুলো থেকে আপনি কিন্তু উপশম পেতে পারবেন।